নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার আর এখন গড়িতে ঠিক 7:10 মতো বাজে। ঘুম থেকে উঠলাম আরও আগে। তো এদিকে দেখো জলও চলে আসলো। এদিকে আমি এখন জলটাও নিয়ে আসলাম। তো আগে বালতির মধ্যে যেই জলটা ছিল ওইটা ফিল্টারের মধ্যে দিয়ে আর একটা বালতি জল এনে রাখলাম। প্রত্যেক দিন তো আর আমার ঘরে জল আনতে লাগে না, ওই যে দুদিন পর আনলে হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম, কারণ তোমাদের দাদা ভাই গেল দোকানে, ওই মিস্ত্রি দাদা আসবে। বানরের উপদ্রবে না যা অবস্থা। তো ঘরের চালের এক সাইড দিয়ে না বানর একদম যা ইচ্ছা তা অবস্থা করে নিয়েছে। আর বৃষ্টি আসলে জিনিসপত্রের উপরে গিয়ে জলটা পড়ে। তো মিস্ত্রি দাদাকে কবে ধরে বলছে তোমাদের দাদা ভাই আসার জন্য, কতজনকে যে বললো। তো আজ আসছি কাল আসছি, তো শেষ পর্যন্ত আজকে আসলো, ফোন করলো। তো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে সোজা মুখটা ধুয়ে ইষ্টপতিটা করে চলে গেল। আর আমি এদিকে ভাবলাম যে ঘুমটা যেহেতু ভাঙলোই আমিও উঠে পড়ি, কারণ সকাল সকাল উঠতে পারলে দেখবে সংসারের অনেক কাজকর্ম কিন্তু গুছিয়ে করে নিজের জন্য কিন্তু অনেকটা টাইম পাওয়া যায়। তো তাই জন্য ভাবলাম যে না, সকাল সকালেই উঠে পড়ি। তো তাই জন্য উঠেই পড়লাম, কারণ এদিকে আবার এখন যদি শুয়ে থাকি দেখবে ঘুম যদি লেগে যায় আমি তো বলতেও পারবো না। এদিকে আবার ও এসে তাড়াহুড়ো করবে, খেয়ে দোকানে যাবে। তো তাই জন্য ভাবলাম যে না, উঠেই পড়ি সকাল সকাল। আর এমনিতে দেখবে সকাল সকাল উঠলে মন টন সব কিছু কিন্তু ফ্রেশ থাকে। কাজের মধ্যে থাকতে পারলেই দেখবে ভালো। ওই যে কাজ না করে বসে থাকলে দেখবে, আর মোবাইল ঘাটতে তো বলে লাভই নেই, অনেক সময় কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবে এমনিতে মোবাইল ঘাটাটা কিন্তু আমি কমই ঘাটি। আমার মোবাইলের ওই যে ভিডিওর কাজ নিয়ে বা কোনো সময় হয়তো কারোর ভিডিও দেখি। তো না হলে এমনিতে যে ওই বেশিরভাগ সময়টাই বলতে পারো আমার মোবাইল কাজের জন্য আমার ধরা হয়। না হলে কিন্তু আমি ওই যে মোবাইল অন্য কোনো কিছু দেখবো, ওই গান ইয়ে করবো, ওইটা কিন্তু আমি একদমই শুনি না, দেখি না। কারণ ওই যে সারাদিন তো এক ভিডিও শুটে আমার চলে যায়। তারপর যখনই মোবাইলটা হাতে নিই মনে করি কি বলো তো, একটুখানি কাজে গিয়ে রাখি, তাহলে আমারই সুবিধা হবে এডিটিংটা করতে গেলে। তো তাই জন্য না এটা করি। আর 3টা সিরিয়াল দেখি। এটাও কোনো সময় রান্না বসিয়ে দেখি, কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় খাওয়া দাওয়ার সময়, সকালে খেতে বসে তখন গিয়ে দেখি। রাত্রিবেলায় সবসময় দেখি না, শুধু সন্ধ্যার দিকে একটা সিরিয়াল দেখি। আর একটা সিরিয়াল মিঠে চূড়া, ওই সিরিয়ালটা পরের দিন সকালবেলায় দেখি গিয়ে খেতে বসে। আর আরেকটা চিরদিনে তুমি যে আমার, ওইটা দেখি আমি করতে গিয়ে এই সন্ধ্যাবেলায় দেখি, আমার ভিডিও আপলোড করার আগে ওই সিরিয়ালটা দেখে নিই। তো যাই হোক, এদিকে দেখো এবারে কিন্তু আমি বিছানাটাকে তুলে এবারে আমি চোখেসটাও মুছে নিলাম, নিয়ে এদিকে গডরেজটাও মুছে নিয়েছি, নিয়ে সোফাগুলো তো ঠিকঠাক করাই আছে। তো ওইদিকে টেবিলটা এখন মুছে নেব। এই যে দেখো, এগুলো একটু মোছামাছি করে খুব রাখলে ভালো হয়, কারণ ওই যে কাপড়গুলো তো আর পুরো ভারী কাপড় না যে গুরুগাড়ি পরবে না, যেহেতু পাতলা নেটের মধ্যে করা একটু ডিজাইন করা, তো তার জন্য না ধুলোবাড়িটা বেশি ঢুকে। তো তাই জন্য একটু মোছামাছি করে রাখতেই হয়। তো যেহেতু সকাল সকাল উঠে পড়লাম, আর এদিকে ও তো গেল, সে মিস্ত্রি দাদা আসবে, কাজ করবে আস্তে আস্তে, প্রায় এখানে 2-2.5 ঘন্টার মতো তো লাগবেই। আমি ভাবছি 2-2.5 ঘন্টা, হয়তো আগেও হতে পারে বা দেরিও হতে পারে। তো তাই জন্য ভাবলাম যে না, সকালে আগে ঘরটা গুছিয়ে নিই। আর এই যে দেখো, ওই যে গাছগুলো আমার টবটার মধ্যে লাগানো ছিল, পাতাগুলো তো নিতেছিল, ওই যে শেকড়টা না থাকতে আমি কেটে নিয়েছিলাম আমার ভুলে। তো ওই গাছগুলো আমি না ফেলে দিয়ে না, গাছগুলোকে এনে জলের মধ্যে রাখলাম, দেখলাম পুরো টাটকা হয়ে আছে। তো রান্নাঘর থেকে এখন এই মধ্যে দিয়ে এখানে রাখলাম, যখন আবার একটু শিকড় মিলে যাবে তখন আবার ওই টবটার মধ্যে দিয়ে রাখবো। অনেকের ঘরে দেখেছি সুন্দর একদম জলের মধ্যেও খুব সুন্দর হয়, কিন্তু আমার ঘরে আবার জলের মধ্যে অতটা হতে চায় না। তো জানি না, এবার তো রাখলাম, দেখি কি হয়। আবার আজকে সকালবেলায় একটা নিয়েছি, ওই পাতাটাও দেখলাম পুরো একদম কীরকম হয়ে আছে। গাছের শিকড়টা যদি ভালোভাবে না মেলে ওইটাকে মাটিতে লাগিয়ে দিলে না হয় না, এটা গিয়ে এখন গিয়ে বুঝলাম। তো এদিকে দেখো, এখানকার দরজাটাও মুছে নিয়েছি, পেছনে যে দরজাটা ওইটা মুছে তারপরে এবারে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগে না এই দরজাটা আমি টুল নিয়ে সাবান দিয়ে ভালো করে পুরো পরিষ্কার করতাম, এখন দরজাটা পরিষ্কারই আছে, তাই জন্য এইভাবে করি না। আর করতে গেলেও যেন ভয় লাগে। আগে তো পেছনে দাঁড়িয়ে এইভাবে আমি পুরো দরজা জল ঢেলে পরিষ্কার করতাম। কি খাটুনি যে, তোমরা তো এখন ভিডিও করি বলে কাজগুলো দেখতে পাও। একটা সময় যখন আমি ভিডিও করতাম না তখন তো আরও বেশি আমি কাজকর্ম করতাম, কিভাবে আমার ঘরটাকে সাজিয়ে গুছিয়ে একটু পরিষ্কার পরিপাটি করে রাখবো, সেটাই সবসময় করতাম। তো এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে এখন কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে দেখো, সকাল সকাল এখনও রোদও উঠিনি, তবে আমার শাশুড়ি মা উঠে দিয়ে কিন্তু স্নানও করে নিয়েছে, কারণ আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান হয়ে যায়। ওই আমি যখন জল আনছি তখনই কিন্তু মা স্নান করে নিয়েছে। মা সকাল সকাল স্নান টান করে একদম 8টার মধ্যে আবার দেখবে পুজোও দিয়ে নেবে, কোনো দিন 8:30 বাজে এরকমটা হয়। তো কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে নেয়, আমার বিয়ের পর থেকেই দেখছি মাকে একদম সকাল সকালে না পুজোটা দিয়ে নেবে। তো এদিকে দেখো, সকাল সকাল এই জায়গাটা না ঝাড় দিতে পারা যায়,
না হলে না দুপুরের দিকে তো একদমই সম্ভব হয় না, ওই যে 11টা 12টার দিকে একদমই ঝাড় দেওয়ার মতো থাকে না, এত পরিমাণে রোদ উঠে, পুরো জুতোগুলোও পরা যায় না আর ইয়েও পরা যায় না, এত পরিমাণে গরমটা লাগে মানে রোদের ইয়েতে। তো সকাল সকাল ঝাড় দিয়ে দিতে পারলে ভালো, আর বৃষ্টির জন্য তো কোনো সময় দিতে পারি না, যেরকম পরশু দিনকে দিতে পারিনি, তারপর বিকেলের দিকে গিয়ে ঝাড়টা দিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর ঘরে এসে এখন মুখটা ধুয়ে নিচ্ছি, মুখটা ধুয়ে তারপর এসে গিয়ে রান্না বান্না যাই করি করব। তো এদিকে তোমাদের দাদাভাই বলছিল যে আসার সময় মাছ টাছ কোনো কিছু নিয়ে আসার জন্য, তো দেখি কি করি, মানে রান্নাবান্নায় না গেলে দেখবে বোঝা যায় না আগে থেকে যে কি রান্না করব। কোনো সময় যখন মানে পরের দিনকে বেশি কাজের প্রেশার থাকে তখন আমি আগের দিন সেইগুলো মানে প্ল্যান করে রাখি, তাহলে দেখবে কিছু কাজ প্ল্যান করে রাখলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই এখন তো আর তেমন আমার ইয়ে নেই, দোকানেও যেতে হচ্ছে না, তাই জন্য কোনো প্ল্যান করছি না। তো দেখি এদিকে দেখো আমার মুখটা ধোয়া হয়ে গেছে, এবারে এসে এদিকে বাসন কুসন নিয়ে বসলাম। আর এদিকে দুধটা কালকে গরম করে খাওয়া হয়েছিল, তো দুধটা এখানেই রেখেছিলাম, ঢাকা দিয়ে নিচে রেখে দিয়েছিলাম, কারণ গরম গরম দুধ তো আর ফ্রিজের মধ্যে রাখবো না, তাই তো কিছুটা দুধ বাকি আছে, তো ভাবছি এটা এখন চা বানিয়ে নেব। আর এদিকে দেখো বাসনকুসন যা ছিল সমস্ত বাসনকুসন গুছিয়ে নিয়েছি, কারণ এখন থেকে তো আবার সকালের বাসনকুসন পড়বে, তো তাই আমাকে এটা খালি করতেই হবে। আর এই যে দেখো দুধটার সাথে আবার কিছুটা পরিমাণে আমি জলও মিক্সড করে নিয়েছি, কারণ ওই যে চায়ের লিকারটা তো ফুটাতে হবে, তাই দুধটা মনে করো এখানে প্রায় 1 কাপের উপরে দুধ ছিল, তো সেটার সাথে একটু জলটাও আমি মিক্সড করে দিলাম যাতে চায়ের লিকারটা ভালো করে ফুটাতে পারি। তারপর এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো চায়ের মধ্যে দিয়ে দিলাম এখন চা পাতা। তো এদিকে চাটা এখন ভালো করে ফুটুক, কারণ গরুর দুধের চা তো, সাথে আবার কিন্তু আমি পাউডার দুধটাও দেবো, তো এটা পরে যখন খাবো তখন কাপের মধ্যে নিয়ে নেব। আর এমনিতে ভালো করে এখন লিকারটা কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এবার এখন আজকে রান্নাবান্না কী করব, শেষে এখন সয়াবিনটা নিলাম, সয়াবিনটা কালকে এনেছিল, তো ওকে আবার ফোন করে না করে দিলাম যে কোনো কিছু আনতে হবে না, ঘরে যা আছে তাই রান্না করে নেব, কারণ ও এখন দোকানের মধ্যে কাজ করাচ্ছে, এখন আবার বাজারে যাবে, সেই লেট হবে, তো তাই জন্য আমি বললাম যে লাগবে না, অত ঝামেলার দরকার নেই, কারণ যে কাজে গেল ওই কাজটা ঠিকভাবে মানে হোক। তো এখন আবার না হলে বাজারে যেতে লাগবে, ওদের আবার একটা কোনো কিছু দরকার লাগলে তোমাদের দাদাভাইকে আবার পাবে না, তো তাই জন্য ভাবলাম যে না কোনো কিছু হবে না, মানে লাগবে না, আমার ঘরে যা আছে সেটা দিয়ে করতে পারবো। তো ভাবছি সয়াবিনকে আজকে একটু মাংসের মতো রান্না করবো, একদম আলু পেঁয়াজ দিয়ে মেখে ভালো করে মাংসের মতো রান্না করব। আর এদিকে ভেন্ডিগুলোকে ভাবছি একটু দিয়ে করব, এই শুটকি মাছ দিয়ে, ভেন্ডিটা শুটকি মাছ দিয়ে করলে খাওয়া হয়ে যায়, আমার খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই তো আবার খেতে চায় না, ও যদি একটুখানি খায়, ইউরিক অ্যাসিডের ভয়ে মানে কম খায়, ইউরিক অ্যাসিড যখন ধরা পড়লো না ও কিন্তু পুরো বেঁচে গেছে, তারপর যখন আবার টেস্ট করলো তখন ঠিকঠাকই আছে, কিন্তু ওই যে মনের মধ্যে একটা ভয়, তাই জন্য ও খাবে মানে একটুখানি যদি নেই, এমনিতে না হলে না ও খেতে চায় না, ওই যে মনের মধ্যে একটা ভয়, পা ব্যথা ট্যাথা হলে কখন কষ্ট হবে, ওষুধ খেতে লাগবে, তো সেই ভয়ে না ও খেতেই চায় না। তো যাই হোক এদিকে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, এবার এইগুলোকে ডাস্টবিনের মধ্যে এখন ফেলে দেবো। এই যে দেখো ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ভেন্ডিটা তো আমি ধুয়েই কেটেছিলাম, কারণ ভেন্ডি না মানে কেটে ধুলে দেখবে ভেন্ডি পুরো একদম পিছলে পিছলে হয়ে কীরকম অবস্থা হয়ে থাকে, ভাজি বা তরকারি রান্না করি যেটাই করি আমি আগে ধুয়ে নিই। আর এদিকে দেখো সয়াবিনটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, ভালো করে চিপে নিয়ে নিলাম, তারপর এদিকে আলু আর পেঁয়াজটাকে এরকম টুমটুম করে কেটে নিয়েছি গুল গুল করে, তো আলু আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে আদাটাকে আর বাটলাম না, কারণ মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই যে রসুনটা আর কাঁচা লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, কারণ আমার দুইটা তরকারির মধ্যেই লাগবে, শুটকি মাছের তরকারিটা তো লাগবে আর এদিকে এটার মধ্যেও লাগবে, তাই তো এদিকে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর ওই যে রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে এবারে দেখো এখানে কিন্তু আমি সর্ষের তেলও দিয়ে দিলাম, মাখার মধ্যে যা তেল দেবো আমি কিন্তু আলাদা করে তেল দেবো না, আর কড়ার মধ্যে নিয়ে নিলাম, আর সাথে দেখো 2টা তেজপাতাও কিন্তু দিয়ে দিলাম, আর নুনটাও পরিমাণ মতো এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে না এগুলোকে কিন্তু এখন মেখে নেবো, ওই যে মাংস যেভাবে মেরিনেট করে সেভাবে কিন্তু এখন মেরিনেট করে করে নেবো, তবে মেরিনেট করে রাখবো না, সাথে সাথেই বসিয়ে দেবো। একবার ভেবেছিলাম রান্নাটা একটু পরেই বসাবো, আবার ভাবলাম ধুর বসিয়ে দিই, এখন গরমকাল সকাল সকাল রান্না করে নিলে ভালো। তো এইদিকে দেখো এই যে ভালো করে সয়াবিনটিকে কিন্তু আমি এখন মেখে নিচ্ছি, অন্য সময় না আদা কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়ে বেটে দিই, তবে আজকে যেহেতু 2টা মশলার আমার লাগবে তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি, আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো একদম জল দিয়ে পরিমাণ মতো এই যে আমার সয়াবিন তরকারি কিন্তু বসিয়ে দিলাম, আর আরেক পাশে এখন ভাবছি ভেন্ডিটাও বসিয়ে দেবো। তো ভেন্ডিটা বসিয়ে এই যে দেখো এবারে আমি আমার ওই যে তেলের কোটোটা, তেল তো এখন আর লাগবে না কারণ দুদিকে রান্না বসিয়ে দিয়েছি, তেলের কোটোটাকে ভালো করে মুছে এবারে নিচে রেখে দেবো, না হলে তেল যদি বেয়ে বেয়ে পড়ে শেষে আবার পিঁপড়ে এসে বাসা বাঁধবে। আর কি বলতো কালকে কিন্তু কক্কা ঘরে আসেনি, সেই তো একটা মনে ভয় ছিল যে এত খাটুনি করলাম কেরোসিন টেরোসিন দিয়ে, এখন যদি আবার আসে রাত্রিবেলায় সেই তো আবার পুরো ইয়েটাই গেল। তো আজকে কালকে কিন্তু আসেনি, সকালবেলা উঠে দেখছি চারিদিক না, আর কালকে কোনো শব্দও পাইনি, তো ভাগ্যিস না আসলেই ভালো, কারণ এটার গায়ে তো যাভাবে কেরোসিন দিয়েছিলাম, একটু একটা যদি ম্যাচের কাঠি বাড়ি দিয়ে দিতাম না এটার গায়ে আগুনই লেগে যেত, তবে আমার জন্য কীরকম লাগে এরকম একটা কীরকম যেন একটা মনে হয়।
তো যাই হোক শেষে তোমাদের দাদাভাই তো ভয়ে আর মারতে পারিনি, এটা তো চলেই গেল। তো ভাগ্যিস আসেনি, আবার জানি না আবার 2-1 দিন পরে চলে আসবে কিনা, আসলে তো দেখবে তারপর তো মানে ইয়েই করতে হবে, মারতেই হবে। না হলে বলো এখানে ওখানে থাকে আর আমার ভয়ও লাগে, আর পটি করে রাখি এখানে ওখানে, তাহলে তো একটা ঝামেলা বলো। তো এদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে যেহেতু পেস্ট করেছিলাম ওইটা ঢাকা দিয়ে রাখলাম, তারপর এদিকে ওই যে এই জায়গাটা এখন মুছে নিচ্ছি, আর এদিকে মশলাদানিটাকেও ঢাকা দিয়ে রাখবো। আর শোনো না, কি যেন যে বলি তোমাদেরকে ডিম পেড়ে রাখে, তো তাই জন্য আমি না এগুলোকে ঢাকা দিয়েই রাখি। আবার ভয় লাগে কখন পেটে গিয়ে আবার কোন অসুখ মানে ইয়ে করবে ফেলবে। কি বলো তো, মানে মাংস ভাত খাওয়ার চেয়েও যদি তোমার শরীরটা সুস্থ থাকে, তুমি মানে নুন ভাত মানে খেয়ে থাকলেও ভালো যদি শরীরটা সুস্থ থাকে। আর মাংস ভাত খেয়ে যদি তোমার রোগ সুখ থাকে, সেই দেখবে একটা রোগ সুখ হলে ডক্টরের পিছনে যে কত টাকা দিতে লাগে, ওষুধপত্রের কী দাম, টেস্টের কী দাম, কত যে মানে দিতে লাগে টাকা। তাই জন্য নুন ভাত খেয়ে থাকলেও ভালো যদি শরীরটা সুস্থ থাকে। আমি তো এটাই মনে করি, শরীর সুস্থ থাকলে দেখবে সব কিছু ভালো লাগে। আর শরীর অসুস্থ থাকলে তুমি মাংস ভাত দিয়ে খাও, তারপরেও দেখবে শান্তি থাকবে না। আর তো ডক্টরের পিছনে যে কত ছুটতে হবে, আর টাকার কথা তো বলে লাভই নেই। তাই জন্য শরীর সুস্থ থাকা হলো গিয়ে সব থেকে আগে দরকার। তো ওই যে দেখো এবারে আমি বাসন কুসন কয়েকটা যে পড়লো, এদিকে রান্নাবান্না হচ্ছে আর এদিকে বাসন কয়েকটা মেজে ঘষে নিচ্ছি। বাসনগুলো আজকে বেশি পড়েনি, অন্য দিনের তুলনায় আজকে কমই কিন্তু বাসনটা পড়েছে, কেন জানি না। না হলে অন্য দিন তো দেখবে বাসন পড়তে পড়তে একদম পুরো টাল হয়ে থাকে। তো আজকে বাসনটা কিন্তু আমার কমই পড়েছে। আর রান্না বসিয়ে না এই বাসন কোসনটা যদি ধুয়ে রেখে দিই, তাহলে দেখবে একটা কাজ কিন্তু কমে গেল। ওই মানে কাজ ফেলে রেখে দিলেই দেখবে কাজ জমে থাকে, সে আবার একসাথে কাজের পাহাড় জমে যায়। তো ওই যে এইভাবে যদি একটু করে নিই, তাহলে কিন্তু অনেকটা কাজই কমে যায়। তো গরমের সকালে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই তো দেখলে বেডরুমটা ক্লিন করে এদিকে আমি নিজে পরিপাটি হয়ে এই যে রান্না করে সেদিকে চাও বানিয়ে নিলাম। এদিকে আমার রান্নাবান্না হয়ে যাচ্ছে, তবে চা কিন্তু এখনও আমার খাওয়া হয়নি। তো চাটা খাবো, আমি ভাবছি ও আসলে তারপরে গিয়ে খাবো। ওকে আবার ফোন করলাম, মোগল চা একটুখানি সময় লাগবে, তো তাই জন্য ভাবলাম যে না পরেই খাবো। আগে আমি দুদিকে যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখন আবার চাটাও গরম করতে লাগবে, আগে রান্নাটা হয়ে যাক। তো তাই জন্য আর চাটা ইয়ে করলাম না, পরেই খাবো। তো এদিকে দেখো এই যে বাসন কুসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে দেখো সয়াবিনের তরকারিও কিন্তু আমার এই যে ঝোলটা আরও কিন্তু শুকিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে নামাবো। নামানোর আগে আবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো, তবে এখন আবার একটুখানি ঢাকাও দিয়ে দেবো, আর একটুখানি সেদ্ধ হয়ে যাক। সয়াবিন তো এমনিতেই নরম, কিন্তু ওই যে আলুগুলো। আর এদিকে দেখো বসিয়ে দিলাম ওই যে এই ভেন্ডির তরকারি বসিয়ে দিলাম শুটকি মাছ দিয়ে। আচ্ছা তোমরা কি কোনোদিনও ভেন্ডি শুটকি মাছ দিয়ে খেয়েছো? কমেন্ট করে বলবে তো, আমার তো খুবই ভালো লাগে। সেদিন সর্ষে দিয়ে করেছিলাম, একদিন খেয়েছিলাম, তারপরে ফেলতেই হয়েছে, আমার সর্ষেটাই মাটি গেল। আর এদিকে ভেন্ডিগুলো 9টা 5। তো আজকে সকাল সকাল আমার রান্না বান্না হয়ে যাচ্ছে, কারণ ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, তোমাদের দাদাভাইও গেল আর আমিও এদিকে উঠে পড়লাম। তো ওইদিকে ও যাওয়ার পর জলও আসলো, তারপর এদিকে জলটা তুললাম। তো সকাল সকাল উঠলে দেখবে সংসারের কাজবাজও হয়, রান্নাবান্নাও কিন্তু সকাল সকাল শেষ করা যায়। আর আকাশের অবস্থা সেই কালকের মতোই আছে, কালকে যেরকম একবার মানে মেঘলা করছে আবার রোদ উঠছে, এরকম অবস্থায় আছে আকাশের। তো এখন দুদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তবে কালকে একটা কি ভুল করলাম বলো তো, কালকে মোবাইল রাত্রিবেলায় তো প্রত্যেক দিন আমি চার্জে লাগিয়ে আমি শুয়ে থাকি, এই মানে ঘুমিয়ে পড়ি, কারণ পরের দিন সকালবেলায় আমার আবার ভিডিও ইয়ে করতে লাগে। তো তাই জন্য রাত্রিবেলায় না চার্জটা ফুল হয়ে থাকে, তো আমি রাত্রিবেলায় দিয়ে রাখি, কারণ ভিডিওর কাজ টাজ করে আর নেট থাকে না রাত্রিবেলায়, নেট না সরি মানে চার্জটা থাকে না। আর কালকে চার্জে বসালাম ঠিকই, কিন্তু চার্জের সুইচটা দিতে আমি ভুলে গেছি। তো এখন গিয়ে ওই রান্না করতে করতে এদিকে চার্জও দিয়ে নিচ্ছি আর এদিকে ভিডিও শ্যুট করে নিচ্ছি। তোমাদের দাদাভাই এখনও আসেনি, চা করে তো ফেলে রাখলাম, চা আমিও খাইনি, ভাবলাম কি ও আসলে একবারই খাবো, কিন্তু এখন তো 9টা বেজে গেল। আর এই যে দেখো চার্জারের এটা এখানে দিয়ে দিয়ে আমি এদিকে রান্নাবান্নাও করছি আর এদিকে ইয়েও করছি, দুদিক দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে দেখো চা এখনও খাওয়া হয়নি। আর সকালবেলায় এত পরিমাণে গরম দিচ্ছে কি আর বলি তোমাদেরকে, এত গরমকাল, গরম তো লাগবেই, কিন্তু মানে একটা কি বলবো, কদিন যাবৎ হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা হচ্ছে না, আর এত পরিমাণে গরমটা না লাগছে। সেই যে একটা কড়া রোদ, মানে একদম সারাক্ষণ হাওয়া নেই এরকম কিন্তু না, রোদও উঠছে আবার মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টিটা হলে ভালো ছিল, এত পরিমাণে গরমটা দিচ্ছে। তো এদিকে ইয়ে করে নিলাম, এই ঘর তো সকালবেলায় গোছানো দেখতে কমপ্লিট, ভাবলাম ও যেহেতু গেল আগে সকালবেলায় ঘরটা গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাই। তো এদিকে ও আস্তে আস্তে মনে হচ্ছে রান্নাবান্নাও হয়ে যাবে, আজকে চা খাওয়া হবে কি না বুঝতে পারছি না। আমি এদিকে সকালবেলায় উঠে শুধু জল খেলাম, বিস্কিটও খেলাম না, ওই যে টিফিনের ইয়ে আমার অতটা ইয়ে নেই যে খেতেই লাগবে, ও খেলে ওই তখন গিয়ে আমি খাই, আর না হলে ওর বকা জগাতে গিয়ে অনেক সময় খাই, না হলে এমনিতে না আমি একা হলে মানে কোনো ইয়েই নেই, খাওয়ার কোনো ইয়ে নেই।
তো এদিকে ঝটপট করে রান্নাটা করে নেব, আর রান্না করতে করতে ওই যে ঘরটরগুলো ঝাড় দিয়ে নেবো। এই ঘরের কাজ তো শেষ, ওই ঘরটা ঝাড়টা দিয়ে নেবো বেশ। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, তবে দুই দিকে বসানোতে দুইটা তরকারি একসাথে হয়ে গেছে, না হলে তো আবার একটা নামিয়ে একটা করতে হতো। তো এদিকে দেখো এই যে আমার ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর এদিকে সয়াবিন তরকারিটাও নামিয়ে নেব। টেবিলে এবারে জায়গা মতো নিয়ে কিন্তু রাখছি। আমার না এইভাবে সয়াবিন তরকারি রান্না করলে বেশ ভালো লাগে, তবে নিরামিষ সয়াবিনটা আমি আবার খেতে পারি না। ওই যখন করোনার সময় 2020 কথা বলছি, তখন না সবাই তো বাড়িতে থাকতো, আর তখন কত টিফিন বানানো, কত কেক বানানো যে বানিয়েছিলাম। সয়াবিনের কাটলেট, তারপর বিস্কিট বানিয়েছিলাম, তারপর কেক বানিয়েছিলাম, কত কিছু যে করতাম তখন। আর কি বলো তো, একা একা এগুলো ভালোও লাগে না। তোমার দাদা দাবাই বাড়িতে থাকলে সন্ধ্যার দিকে আচ্ছা একটা টিফিন বানাই, টিফিন করি, সেটা যেন ভালো লাগে। ওই যে আমি একা একা নিজের জন্য বানাবো, সেটা যেন ইচ্ছেই করে না। তখন তো আমি ভিডিও করতাম না, এখন তো ভিডিও করি, ভিডিওর পেছনে আমার সারাদিন চলে যায়। তারপরেও ও যেহেতু মঙ্গলবারের দিন যদি বাড়িতে থাকে, তখন দেখবে সন্ধ্যাবেলায় আমার ঘরে আবার একটা টিফিনের বসে। তবে কাল সন্ধ্যাবেলায় আমি আবার পাস্তা বানিয়ে খেয়েছিলাম, কারণ কালকে যে দুপুরে খেয়েছিলাম মানে অতটা যেন পেটটা ভরেনি, তাই জন্য না সন্ধ্যার দিকে একটু খিদে পেয়ে গেল। তো তাই জন্য একটু পাস্তা বানিয়েছিলাম। ম্যাগিও ছিল, ম্যাগিটার খাইনি, কারণ ম্যাগি তো আমার জিভে সয়, পেটে আবার সয় না। কোনো কোনো সময় বেশি ইচ্ছে হলে আবার খেয়ে নিই। তারপরে দিকে দেখলে বড়ের অপেক্ষা করতে করতে এদিকে আমি এখন চাটা খেয়ে নিলাম, কারণ ওর আর একটুখানি সময় লাগবে। তো তাই জন্য না আমি চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এই যে দেখো এবারে এদিকে এখন আবার টুকিটাকি যে কাজগুলো বাদ বাকি আছে এই কাজগুলো করে নিচ্ছি। তবে কি বলতো, এই কাপড়টা দিয়ে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে। এখন ধুলোবালিটা না আগের মতো আর পরে না, না হলে তো উপর থেকেই দূরে যা সমস্ত গুঁড়ো গাড়ি ফেলে রাখে উপরটা থেকে। তো তাই জন্য না একদিকে ঢাকা দিয়ে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে। ওই যে সপ্তাহে একদিন আমার মুছলে হবে, সপ্তাহে 2 সপ্তাহে একদিন মুছলে কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো চারের ড্রামের উপরে টাকাটাও দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু ততক্ষণে তোমাদের দাদাভাইও চলে আসলো। ও আসার পর ও এদিকে ওকে চাটা করে দিলাম। ওইদিকে চা খেয়ে এখন একটু বসলো, তারপর এখন যাবে স্নানে একটুখানি বাদে। আর আমি এদিকে আমার যে সংসারে বাদবাকি কাজগুলো আছে, আমি এদিকে টুকটুক করে কিন্তু এই কাজগুলো শেষ করে নিচ্ছি। কি বলতো, আজকে নিজের জন্য অনেকটা সময় পাবো। এদিকে মোবাইলের কাজও করতে পারবো, আর এদিকে আমি মোবাইলের ওই যে সিরিয়াল টিরিয়াল দেখা ওইগুলোও করতে পারবো। মানে বললাম না, নিজের জন্য অনেকটা কিন্তু আজকে টাইম পাবো। এখন থেকে না ভাবছি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়বো। একদম 7টার মধ্যে যদি আমি ঘুম থেকে উঠে পড়তে পারি, তাহলে দেখবে আমি সংসারের সমস্ত কাজকর্ম একদম 10টার মধ্যে তো কমপ্লিট করতেই পারবো। আজকে তো বেশ যেন একটা ভালো লাগছে, মানে সকাল থেকে উঠেই যেন মনটা ফুরফুরে আছে। আর কি বলতো, বিশেষ করে রাত্রিবেলায় যদি ঘুম না হয়, তাহলে দেখবে সকালবেলায় কিন্তু উঠতে মনটা চায় না। আর উঠলেও তখন দেখবে কোনো কাজে যেন আর মন মানে দেওয়া যায় না, কারণ শরীরটা খারাপ লাগে। ঘুম না হলে তো এরকমই হয়। আর আমাদের ঘরে ঘুমোতে ঘুমোতে তো সেই 11:30 12টা। তোমাদের দাদাভাই দোকান থেকে আস্তে আস্তে প্রায় 10:30। এসে একটুখানি মোবাইল দেখবে, হাত পা ধুবে, মোবাইল দেখবে, একটুখানি রেস্ট করবে, তারপর গিয়ে খাওয়া দাওয়া। তারপর আমি রান্না করে কাজ শেষ করে আস্তে আস্তে সেই 11:30টার মতো বেজেই যায়। তো তাই জন্য না আমাদের ঘুমোতে ঘুমোতে 12টাই বাজে। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম, বসলাম, চুল বাঁধলাম, এই করতে করতে 12টা। আর তাই জন্য আমার না সকালের দিকে একটুখানি লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে। তবে এখন তো গরমকাল, এখন এমনিতেই ঘুমটা ভেঙে যায়। তবে এখন থেকে ভাবছি সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠবো। আজকের সংসারের কাজ দেখে এরকমটা মনে হচ্ছে। তারপর বাইরেটা তেঁতুলটা বাইরে দিয়ে আসলাম। সেদিনই তেঁতুলটা তুলে রাখতাম, তুলে রাখা হয়নি। তো ভাবছি আজকে রোদটা লাগিয়ে তুলে রাখবো। আর এদিকে দেখো এবারে তোমার দাদাভাই চলে গেলো স্নানে, আর আমি এদিকে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই আসলে তারপর গিয়ে সকালের খাওয়া দাওয়াটা করবো। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাড় দিয়ে ভাবছি আজকে যখন মানে অনেকটা সময় পাবো, বাইরে একটু গাছগুলোর মধ্যে সারটা দিতে পারি কিনা। ওই যে পুঁই গাছগুলো কালকে দেখেছিলে করে দিয়েছিলাম, মাটির একটু করে দিয়েছিলাম। তো এই গাছটার মধ্যে ভাবছি একটুখানি সার দেবো। তো এটা পরে করবো, এখন না খাওয়া দাওয়া কমপ্লিট করি, তোমাদের দাদাভাই দোকানে যাক, তারপর গিয়ে আমি এই কাজগুলো করবো। আর এদিকে দেখো এই যে আমি এখন বেসিনটা ক্লিন করে নিচ্ছি। মুখ ধোয়ার বেসিনটা না স্টিলের বেসিন, তো 2 দিন বাদে বাদেই যেন একদম পুরো কীরকম হয়ে থাকে দাগ পড়ে। তো তাই জন্য এটাকে 2 দিন বাদে বাদে পরিষ্কার করতে লাগবে। তবে কি বলো তো, বেশি সময় কিন্তু লাগে না, একদম পুরো চকচকে হয়ে যায়। এই যে দেখো পুরো কিন্তু ক্লিন হয়ে গেছে। একটুখানি জলটা দিলেই বুঝবে, বেশিক্ষণ না ইয়েটা লাগে না। তো এটা ভিম লিকুইড দিয়ে আমি সবসময় পরিষ্কার করি। আর আমার যে ওই টাইলসের বেসিনটা মানে যেটার মধ্যে আমি বাসনপত্র মাজা ঘষা করি, ওইটা তো আমার ওই যে সাবানটা থাকে কসব্রাইটের ইয়েটা, ওইটা দিয়ে আমি কিন্তু এই মাজা ঘষাটা করে নিই। ভিম যে সাবানটা হয় ওইটা দিয়ে। আর দেখো স্টিলের বেসিনটা কিন্তু একটুখানিতেই পরিষ্কার হয়ে গেছে। তো চলো তাহলে এবারে বর মশাই আসলে খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে দিকে আমার আবার ভিডিও করতে লাগবে, পোস্ট করতে লাগবে। ভিডিও পোস্ট করার টাইম তো আমার 11টা, তার আগে তবে আমি একটা কিন্তু শর্ট ভিডিও দিই। তো ওইটা এখন করব, আর আজকের ব্লগটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর যারা যারা আমাকে কমেন্ট করছো সবাইকে অনেকটা ধন্যবাদ। এইভাবেই কমেন্ট করে যেও, কারণ তাহলে আমি ভিডিও করতে এনার্জি পাই। বাই বাই।